গাইস আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আজকেও তোমাদের ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের ক্লাস 4 এর চ্যাপ্টার 3 এর 41 পাতার অঙ্কগুলো করব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সংখ্যা বলেছে, স্থানীয় মানের বিস্তার করে কথায় লিখি আর কথায় লিখি বলেছে। দেখো তোমরা উপরে হেডিংটা তোমরা দেখতেই পাচ্ছ, ফলের দাম দেখি। দেখো আমি একটু পড়ে নিচ্ছি, তার আগে এখানটা একটু দেখে নাও। একটা লেবুর পেটি আছে আর একটা আপেলের পেটি আছে। লেবুর পেটিটার দাম হচ্ছে 1120 টাকা, ঠিক। আর আপেলের পেটির দাম হচ্ছে 2400 টাকা। দেখো আমরা এই লেখাটা পড়ে নিচ্ছি। ফলের দাম দেখি। হাওড়া জেলার হাঁসখালি পোলে সিতারা বেগমের ছোট ফলের দোকান। তিনি এক পেটি কমলালেবু ও এক পেটি আপেল কিনে এনেছেন। দেখো লাল কালিতে এইখানটায় লেখা আছে, আমরা একটু পড়ে নিই। এক পেটি লেবুর 1120 টাকা, যেটা আমরা বক্সে দেখতে পাচ্ছি, ঠিক। ও এক পেটি আপেলের দাম 2400 টাকা, আপেলের পেটিতেও লেখা আছে। দিয়ে তিনি কিনেছেন। সিতারা বেগম কী কী কিনেছেন? না, লেবু কিনেছেন আর আপেল কিনেছেন। দেখো এখানে কিছু নম্বর দিয়েছে। আমাদের স্থানীয় মান বিস্তারের ঘর ফাঁকা, আর কথায় লিখি যে ঘরটা আছে সেটাও ফাঁকা, ঠিক। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানেতে কী আছে না, আমাদের কথায় লিখে দিয়েছে, ঠিক। এখানেতে কী আছে, সংখ্যাটা আমাদের ফাঁকা আছে, সংখ্যার ঘরটা, আর স্থানীয় মানের বিস্তারের ঘরটা ফাঁকা আছে, ঠিক। এখানে দেখো স্থানীয় মান বিস্তারের ঘরটাই আমাদের দিয়ে দিয়েছে, সংখ্যা ফাঁকা, আর কথায় লিখি যেটা আছে সেটা ফাঁকা। বুঝতে পেরেছো? চলো আমি অঙ্কে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 1120 টাকা আছে, এখানে সংখ্যা দিয়েছে 1120। তাহলে এটা আমরা কি করব, স্থানীয় মান বিস্তারে লিখে ফেলব। দেখো স্থানীয় মান বিস্তারের আগে আমি কিছু কথা বলছি, তোমরা মন দিয়ে শোনো, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। আমরা প্রথমে কি করব, সংখ্যাগুলো একবার গুনে নেব। আমরা কি করে গুনবো না, একক দশক করে গুনে নেব। দেখো একক, দশক, শতক, হাজার। বুঝতে পেরেছ? তাহলে কোনটা কত ঘরে পড়েছে বলো তো? না, একক দশক করে আগে একটু লিখে নিচ্ছি। একক, দশক, শতক আর হাজার, ঠিক। আমরা 1120টাকে কী করবো না, লিখে ফেলবো। দেখো বুঝতে পেরেছ? আমরা কি করলাম না, লিখে ফেললাম। দেখো প্রথমে তাহলে কি করব, কি পেলাম না, হাজারের ঘরে এক পেলাম, ঠিক। শতকের ঘরে কি পেলাম না, এক পেলাম। তাহলে আমরা কী লিখব, 1100 আর 2 দশক। বুঝতে পেরেছ? আর এককের ঘরে কী আছে, শূন্য আছে, আমরা লিখতেও পারি না লিখতেও পারি। দেখো আমি তাহলে এখানটায় লিখে ফেলছি, দেখে নাও একটু। 1000, তাহলে আমরা কথায় কি লিখবো বলো তো? 1000, এরপর আমরা চলে আসছি 2400। এটা আমরা দেখি স্থানীয় মানে বিস্তার করে নিই, কথায় লিখে নিই। তাহলে একবার গুনে নিই, একক, দশক, শতক, হাজার। বুঝতে পেরেছ? 2000, এখানটা আমরা কি লিখবো না, 2000, ঠিক আছে। তার নিচেরটাতে দেখো কী আছে না, 3291 আছে। এটা আমাদের দিয়ে দিয়েছে, দেখো পুরোটাই করে দিয়ে দিয়েছে, ঠিক। বক্সের মধ্যে দিয়ে দিয়েছে, আমাদের কি করতে হবে, বিস্তার করে লিখতে হবে, আর আমাদের এখানে সংখ্যাটা লিখতে হবে। তাহলে আমরা কি করব না, আগে সংখ্যাটা লিখে নিই। এদিকে আছে 3329। তাহলে আমরা এখানটায় লিখে ফেলি আগে। এখানে স্থানীয় মান বিস্তার করে দিয়েছে, আর আমাদের কী করতে হবে না, আমাদের এখানে কথায় লিখতে হবে আর এখানটায় সংখ্যাটা লিখতে হবে। তাহলে আমরা একটু পড়ে নিই। 8700, 7 দশক, 7 একক। তাহলে আমরা কী করব না, 8000 লিখব, আর তারপর কি বলেছে, 7 শতক 7 লিখব, 7 দশক 7 লিখলাম, আর 7 একক। বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখে নিয়েছি 8700, 7 দশক আর 7 একক। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানটায় লিখে নিই 8000,
কী আছে 7009। তাহলে আমরা এখানটা একটু লিখে নিই, সংখ্যাটা লিখে নিচ্ছি। দেখো স্থানীয় মান বিস্তার করে লিখছি। দেখো বুঝতে পেরেছো? এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা এটা নিজেরা করে নেবে। বুঝতে পেরেছো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।